দেখো, চেঞ্জিং সেন্টেন্সেস একটা খুবই সহজ টপিক তোমাদের সাথে আলোচনা করবো। সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমার কাছে সব থেকে সহজ টপিক বলে মনে হয় এটা। তোমার টোটাল চেঞ্জিং সেন্টেন্সের যতগুলো রুলস আছে তার ভিতর এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সব থেকে মজার এবং সব থেকে সহজ। মাত্র 4টা রুলস দিয়ে তুমি এই এটা তুমি করতে পারবা এবং 4টা রুলসের ভিতর থেকে তোমার হচ্ছে টোটাল অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে তুমি এসএসসি পরীক্ষা অবশ্যই ইনশাআল্লাহ 100% কমন পাবা। তুমি হয়তো জানো যে তোমার চেঞ্জিং সেন্টেন্সে 10টা আসবে, 10টায় 10 মার্ক, এক একটায় এক এক মার্ক। সো তুমি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ থেকে অবশ্যই তুমি দুটো পাবা, মিনিমাম দুটো পাবা। হাইয়েস্ট কপাল ভালো থাকলে 3টা দিতে পারে, তবে তুমি দুটো পারবা ইনশাআল্লাহ। দুটো পাবা সর্বনিম্ন এবং ওই দুটোই তুমি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। কারণ আমি তোমাকে আজকে সহজ 4টা রুলস বলে দেবো, যেটার মাধ্যমে তুমি অবশ্যই তুমি এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্সারটা করতে পারবা পরীক্ষা আসলে। দেখো, 1 নম্বর রুলস, আমরা 4টা রুলস করবো, ঠিক আছে, ধাপে ধাপে। 1 নম্বর রুলসটা হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে তোমাকে ইন্টারোগেটিভ করতে পারবো, অবশ্যই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। 1 নম্বর রুলসটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা তোমাকে দেবে ইন্টারোগেটিভ করার জন্য, সেই সেন্টেন্সটি যদি, অর্থাৎ আমরা এভাবে লিখবো, যদি কোনো সেন্টেন্স এ অক্সিলারি ভার্ব থাকে, আমি শর্ট এখানে এলএস দিয়ে দিলাম। যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, আমি আশা করি তোমরা সবাই অক্সিলারি ভার্ব চেনো। am, there was, have, had, do, does, did, তারপরে মডেল অক্সিলারি আছে তোমার shall, should, can, could, may, might, ought, dare, need, etc. সো এগুলো যদি তুমি কোনো সেন্টেন্সের ভিতর দেখতে পাও যেটাকে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে যে সেন্টেন্স, এবং ওই সেন্টেন্সটা, তো যে সেন্টেন্সটি তোমাকে ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে ওই সেন্টেন্সে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বটাকে তুমি আগে আনবা। সেটি আগে বলবে। যদি কোনো সেন্টেন্স অক্সিলারি থাকে সেটা আগে বলবে। কোথায় বলবে? সেন্টেন্সের একেবারে শুরুতে, সেন্টেন্সের আগে, বুঝছো? এবার দেখো, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা তো ফার্স্টে কি বলেছি, অক্সিলারি ভার্ব যদি আমরা পেয়ে যাই সেন্টেন্সে, সেটাকে আগে বসাবো। এইবার যে সেন্টেন্সটিকে আমাদের ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে ওইটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তো হ্যাঁ বোধক, তোমরা তো জানো বেসিক্যালি সেন্টেন্স দুই টাইপের হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক। সো সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ হ্যাঁ বোধক হয়, কোনো নট টট না থাকে, নট, নেভার এগুলো যদি না থাকে, তাহলে তোমার হচ্ছে এক্সট্রা করে আমাদের নট আনা লাগবে। হ্যাঁ, সেই নটটা তোমরা কোথায় বসাবা? সেটা ঠিক অক্সিলারির পরে বসাবা। অক্সিলারি প্লাস নট, বুঝছো? আচ্ছা, আর যদি সেন্টেন্সে নেগেটিভ হয়, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে শুধু অক্সিলারি বসবে। দেখো, ফার্স্টে কি বলছিলাম, যদি সেন্টেন্সে অক্সিলারি থাকে সেটা আগে বসবে, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নট আনতে হবে, নট বসবে। আর নটটা কোথায় বসবে? অক্সিলারির সাথে বসবে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে শুধু অক্সিলারি বসবে, তার মানে নটটা আর বসানো লাগবে না। আমরা দুটো সেন্টেন্স দিয়ে করি, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, এই দুটো দিয়ে করলে আমাদের আইডিয়া হয়ে যাবে। দেখো, Chano was a good painter. একটা সেন্টেন্স, এটা বলছে ইন্টারোগেটিভ করো, তোমাকে এটা ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। দেখো,
জয়নুল ওয়াজ আ গুড পেইন্টার, এটা কিন্তু তোমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওকে? এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। জয়নুল ওয়াজ আ গুড পেইন্টার, এখানে কোনো নটের কোনো সুর নেই, কোনো না সুর নেই, না আর কোনো সুরই নেই, না বোধক। এটা কিন্তু হ্যাঁ বোধক। জয়নুল ওয়াজ এ গুড পেইন্টার একটা স্টেটমেন্ট, জয়নুল একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। এইটাকে ইন্টিগ্রেটিভ করতে বলা হয়েছে। তার মানে তোমার এটাকে ইন্টিগ্রেটিভ করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেখি যে পারি কিনা। দেখো, যদি কোনো সেন্টেন্স অক্সিলারি থাকে সেটি আগে বসবে। অক্সিলারি আছে কিনা সেন্টেন্স আগে আমাদের অক্সিলারি আইডেন্টিফাই করতে হবে। জয়নুল ওয়াজ এ গুড পেইন্টার, অক্সিলারি আছে ওয়াজ। আমরা তো জানি অক্সিলারি সবার মুখস্থ থাকা উচিত আমি মনে করি। দেখো, এই যে অক্সিলারি পেয়ে গেল। এবার দেখতে হবে তারপরে কি বলতে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসবে। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় কিছুটা অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের এখানে নট আনতে হবে, অপরের সাথে নট আনতে হবে। আচ্ছা, আমরা আগে করি। ওয়াজ, অবশ্যই প্রথম সেন্টেন্সের প্রথম লেটারটা তোমরা বড় হাতের ইউজ করো, ওকে? ওয়াজ, তারপর আমাদের কি বলছে, অক্সিলারি প্লাস নট, যেহেতু সেন্টেন্সটি হ্যাঁ বোধক। আমি কি বলেছি, যদি সেন্টেন্সটি হ্যাঁ বোধক হয় তখন নট আসবে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ করতেছি অ্যাসার্টিভ থেকে, ওকে? তার মানে যদি কোনো সেন্টেন্স অক্সিলারি থাকে সেটা আগে বসবে। হ্যাঁ, অক্সিলারি পেয়ে গেছি, আগে বসাই দিছি। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক, কোথাও কোনো নট নেই, কোথাও কোনো নেভার নেই, বা নেগেটিভ কোনো মার্কারই নেই, সেহেতু আমরা কি করতেছি এই জায়গা, আমরা নটটা এক্সট্রা করে আনবো। এখন নটটা কোথায় বসাবো? অক্সিলারি প্লাস নট। অক্সিলারি বসালাম, এখন নটটা বসাতে হবে। দেখো, তোমরা নট দুইভাবে বসাতে পারো, একটা হচ্ছে ওয়াজ নট, ওকে? অথবা তোমরা এইভাবে লেখাটা সব থেকে বেটার, ওয়াজেন্ট। স্মার্ট, ওয়াজেন্ট দিলাম, ভালো কথা। আমাদের কিন্তু টোটালি পরিবর্তন করা শেষ, আর কিছু নেই, ঠিক আছে? আর বাকি যা আছে সেম টু সেম বসাই দিলে হয়ে যাবে। ওয়াজেন্ট জয়নুল, অবশ্যই জয়নুলের জেডটা বড় হাতে দিবা, কারণ এটা প্রপার নাউন, আমাদের প্রপার নাউনের শুরুটা হয় বড় হাতে দিয়ে। ওয়াজেন্ট জয়নুল আ গুড, সরি, আ গুড পেইন্টার। দেখো, তোমাদের হয়ে গেল। অবশ্যই কোশ্চেন মার্কটা দিবা। কোশ্চেন মার্কটা না দিলে তোমার কিন্তু টোটাল যা করছো সবটা ভুল যাবে, ওকে? এবার দেখো, জয়নুল ওয়াজ এ গুড পেইন্টার, ইন্টিগ্রেটিভ করতে বলা হয়েছে, একটা স্টেটমেন্ট ছিল এটা। জয়নুল একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। এখন আমাকে ইন্টিগ্রেটিভ করতে বলা হয়েছে, তুমি করে দিয়েছো, কি সুন্দর করে। দেখো, ওয়াজেন্ট জয়নুল আ গুড পেইন্টার। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু একটা বরাবর থেকে একটা জিনিস আমরা ফলো করি না, সেটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ যেভাবে উচ্চারণ করি বা যেভাবে বলি, ইন্টিগ্রেটিভটা আমরা সেভাবে বলি, কিন্তু না ভাই। ইন্টিগ্রেটিভ মানে হচ্ছে কোশ্চেন করা। তুমি যদি অ্যাসার্টিভের মতো পড়ো, জয়নুল ওয়াজ এ গুড পেইন্টার, ওয়াজেন্ট জয়নুল এ গুড পেইন্টার, কেমন হয়ে গেল? তুমি অ্যাসার্টিভটা অ্যাসার্টিভের মতো করে পড়বা। জয়নুল ওয়াজ এ গুড পেইন্টার, হ্যাঁ গুড। ওয়াজেন্ট জয়নুল আ গুড পেইন্টার, জয়নুল কি একজন ভালো চিত্রশিল্পী ছিলেন না? অবশ্যই জয়নুল একজন ভালো চিত্রশিল্পী ছিলেন। তো কোশ্চেনটা করতে হবে তোমার। তোমার একটি স্টেটমেন্টের মতো বললে হবে না যে ওয়াজেন্ট জয়নুল আ গুড পেইন্টার। তুমি এভাবে পড়বা, ওয়াজেন্ট জয়নুল আ গুড পেইন্টার। হ্যাঁ, তখন দেখবা যে তোমার যে সেন্টেন্সটা বলছে ইন্টারোগেটিভ, সেটা পরিপূর্ণত্ব প্রকাশ করছে। হ্যাঁ, তো প্রথম রুলসের সাথে কি তুমি মিল পেয়েছো? যেটা আমি বললাম এতক্ষণ, তোমাকে যেটা বুঝালাম, তুমি তো অবশ্যই এটা বুঝছো। আমি আশা করি তুমি এটা বুঝেছো। কারণ খুবই সহজ। অক্সিলারি আইডেন্টিফাই করে সেটা আগে আনবো। অ্যাফার্মেটিভ হলে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট আসবে, তাহলে আসার দরকার নেই, বাকি যা আছে সেম টু সেম লিখে দেবো। দেখো, ওয়াজ আনসি, ভালো কথা, অক্সিলারি ছিল তাই। নট, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এজন্য নট আনসার অক্সিলারির সাথে এটা সূত্র, এটা এক্সট্রা কোনো ভয় পাওয়ার কিছু না, এটা সূত্র আমি বলে দিছি। এই সূত্রটা মুখস্থ রাখলে এটা পারবা। এরকম চারটে সূত্র যদি তুমি মুখস্থ রাখো, চারটা রুলস, তাহলে ইংলিশের এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আর কোনো ঝামেলা হবে না। এবার দেখো, তারপরে যা আছে তাই সিরিয়াল বসাই দিছি। জয়নুল ওয়াজটা এই দেখেন আনছি, তাই তো ওয়াজার আনেনি, এইটা বসাই দিলাম। গুড, এটা যা আছে তাই, এটা কোশ্চেন মার্ক, ওকে? এইবার দেখো, আমরা নেগেটিভ সেন্টেন্সে করবো একটা, ওকে? নেগেটিভ সেন্টেন্স, হি ইজ নট গুড at English. এটা বলছে ইন্টারোগেটিভ বলো। দেখো, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দেখি। হি ইজ নট রিড ইংলিশ, সরি, হি ইজ নট গুড এট ইংলিশ। তারপরে দেখা, এটা বড় হাতে দেওয়ার কারণ হচ্ছে ইংলিশটা প্রপার নাউন হিসেবে কাজ করতেছে, তো এখানে আমরা এই জন্য এটা বড় হাতে দিছি। দেখুন, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি থাকে সেটা আগে বলবে।
অক্সিলারি আছে, আমরা যেরকম এই জায়গা বলতেছি আমরা সেরকম করি। অক্সিলারি ইজ পেয়ে গেছে, এটা আগে বসালাম, এটাকে আগে বড় হতে দিতে হবে যাতে সেন্টেন্সের শুরু। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসবে। আচ্ছা সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ? না, সেন্টেন্সটি নেগেটিভ। নট এতে রয়েছে, দেখা যাচ্ছে সেন্টেন্সটি নেগেটিভ। তারপরে দেখো, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, হ্যাঁ সেন্টেন্সটি তো নেগেটিভ, এটা এটা কিন্তু আমাদের কেটে গেছে একেবারে, সেন্টেন্সটি নেগেটিভ। তাহলে শুধু অক্সিলারি বসবে, তার মানে শুধু অক্সিলারি বসবে, আর কিছু বসবে না। ওকে, শুধু অক্সিলারি বসবে, অর্থাৎ এর সাথে নট বসবে না। এখন তুমি যদি বলো যে শুধু অক্সিলারি বসবে, তার মানে সেন্টেন্স আর কিছু বসানোর দরকার নেই, ইজ দিয়ে শেষ, তার মানে তো হবে না। এখানে শুধু অক্সিলারি বসবে মানে অক্সিলারির সাথে আগে যে নটটা ছিল সেটা বসবে না। ওকে, আমরা বাকি যেরকম আছে সেন্টেন্স আমরা লেখার চেষ্টা করবো। ইজ হি, হি তো একটা প্রোনাউন, এখানে কি আমরা এখানে ছোট হাতে ইউজ করছি, বুঝছো? ইজ হি নট বসবে না, ইজ তো আমরা বসাইছি। তারপর আছে কি গুড, ইজ হি গুড অ্যাট ইংলিশ, কোয়েশ্চেন মার্ক। হি ইজ নট গুড এট ইংলিশ, সে ইংলিশে ভালো না, তখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করলাম কিভাবে? ইজ হি গুড এট ইংলিশ, সে কি ইংলিশে ভালো? তোমার কি সে ইংলিশে ভালো না। ওকে, ইজ নট গুড এট ইংলিশ, এটাকে ইন্টারোগেটিভ করলে হয় ইজ হি গুড এট ইংলিশ। বুঝছো, নেগেটিভ ছিল এজন্য আমরা নট আনিনি, আর ওগুলোর তো আগে বসবে, বাকি সেন্টেন্স যা আছে তাই রেখে দিছি। ওকে, খুবই সহজ, ঠিক আছে, এটা বেসিক। ওকে, সেকেন্ড রুল, যদি আচ্ছা এতক্ষণ তো আমরা অক্সিলারি থাকলে কি করবো সেটা সেটা আমরা করতেছি না। এবার অক্সিলারি যদি না থাকে তাহলে আমরা কি করবো? যদি অক্সিলারি না থাকে, না থাকে, দেখো কথা হচ্ছে সেন্টেন্স যদি অক্সিলারি না থাকে তাহলে কি করতে হবে? সেন্টেন্স যদি অক্সিলারি না থাকে অবশ্যই অক্সিলারি আনতে হবে, কারণ উইদাউট অক্সিলারি ইন্টারোগেটিভ সেন্টেন্স করা ইম্পসিবল, বুঝছো? তো আমাদের হচ্ছে অক্সিলারি যেহেতু নেই সেটা আমাদের অক্সিলারি আনতে হবে। কিভাবে আনতে হবে? যদি অক্সিলারি না থাকে, কোথায় না থাকে? সেন্টেন্সে, মানে লেখা না, তোমরা বুঝে নিও, আমি বলে দিচ্ছি। যদি অক্সিলারি না থাকে সেন্টেন্স, এটা দিয়ে মতো লাগছে তাই তো, ঠিক করে দিই। যদি অক্সিলারি না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড আনতে হবে, আনতে হবে, ডু, ডাজ, ডিড আনতে হবে টেন্স অনুসারে। এই তিনটা কিন্তু অক্সিলারি, ঠিক আছে? এটা হচ্ছে এই অক্সিলারিটা তোমার হচ্ছে যদি সেন্টেন্সে কখনো অক্সিলারি না দেখো তখন এই তিনটা কিন্তু আইনে তুমি ইউজ করে সেন্টেন্সে কমপ্লিট করতে পারবা, ইন্টারোগেটিভের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে হোক। হ্যাঁ, এই রুলসটা তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রেও আসে। আমরা যেহেতু অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করতেছি তখন এটা কিভাবে অ্যাপ্লাই করি দেখো। এখন ভালো কথা, যদি সেন্টেন্স অক্সিলারি না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড আনবো, গুড। এবার দেখো, ডু ইউজ হবে প্রেজেন্টের ক্ষেত্রে, প্রেজেন্ট। ডাজ ইউজ হবে প্রেজেন্টের ক্ষেত্রে, কিন্তু সিঙ্গুলার। কি হবে বলো দিন? কিন্তু সিঙ্গুলার, এটা মাথায় রাখো, পরে বোঝাচ্ছি। ডিড ইউজ হবে পাস্টের ক্ষেত্রে। দেখো আপাতত কি বলেছি, যদি অক্সিলারি না থাকে, অর্থাৎ যদি সেন্টেন্স অক্সিলারি না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড আনতে হবে, এবং ডু আনতে হবে প্রেজেন্টের ক্ষেত্রে, ডাজ আনতে হবে প্রেজেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে, ডিড আনতে হবে পাস্টের ক্ষেত্রে। ওকে, এবং ডু, ডাজ, ডিড প্লাস নট বসবে। দেখো যদি অক্সিলারি না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড আনতে হবে, এবং ডু, ডাজ, ডিড প্লাস নট বসবে। আচ্ছা, এই ডু, ডাজ, ডিড প্লাস নট কোথায় বসবে জানো? ওই সে 1 নম্বরের অঙ্ক, অক্সিলারি কোথায় বসাইছিলাম? ফার্স্টে। এইখানে আছে এই ডু, ডাজ, ডিড প্লাস নট বসবে হচ্ছে সেন্টেন্সের প্রথম। আমি এখানে লিখছি সেন্টেন্সের আগে।
সেন্টেন্সের আগে বসবে। ওকে, দেখো আমরা একটা এক্সাম্পল করি। টিয়া sings very well. টিয়া sings very well. এটা ইন্টারোগেটিভ করতে বলতেছে। ইন্টারোগেটিভ করো। দেখো টিয়া sings very well, এখানে আমাদের কি বলেছে, দুটো অক্সিলারি না থেকে দেখেন এসএসএস অক্সিলারি আছে কিনা, নেই, কোথাও অক্সিলারি নেই। তো তখন আমাদের কি করতে হবে, টেন্স অনুসারে ডু ডাজ ডিটা আনতে হবে। দেখো টেন্সটা আমরা কিভাবে খুঁজে পাবো, টেন্স হচ্ছে তোমার ভার্বকে তোমার হচ্ছে গিয়ে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে তুমি টেন্স পেয়ে যাবে যে কোন টেন্সে আছে। টিয়া সিং ভেরি ওয়েল, এখানে ভার্ব কোনটা, ক্রিয়া কোনটা, দেখো সিংস গান বা এটা হচ্ছে ক্রিয়া, এই যে ভার্ব। দেখো ভার্বটা কোন ফর্মে আছে, তোমরা জানো না ভার্বের তিনটা ফর্ম, একটা হচ্ছে পাস্ট, সরি একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট প্লাস পার্টিসিপেল। তো প্রেজেন্টের আবার দুইটা ফর্ম, একটা আছে প্লুরাল, একটা সিঙ্গুলার। তো এখানে প্রেজেন্টের কোন ফর্মটা ইউজ হয়েছে দেখো তুমি, এটা তো প্রেজেন্ট ফর্ম, কারণ পাস্ট ফর্ম হলে তো তুমি চিনতে ইডি থাকতো, নাহলে ভার্বের পাস্ট ফর্ম থাকতো, তোমরা বুঝতে তো পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম তোমরা তো পড়িছো, ঠিক আছে, এটা না পড়লে তো তোমরা এগুলো করতে পারতো না। তো এখানে দেখো বি অন ফর্ম আছে, এটা ভার্ব বি অন সিঙ্গুলার, বি অন সিঙ্গুলার। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখবা, নাউন প্লাস এস বা ইএস যদি হয় তাহলে সেটা হচ্ছে প্লুরাল, আর ভার্ব প্লাস এস বা ইএস যদি হয় তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। আবার আরেকটা জিনিস মনে রাখবা, শুধু নাউন প্লুরাল, সরি সিঙ্গুলার, শুধু নাউন সিঙ্গুলার, আর শুধু ভার্ব প্লুরাল। নাউনের সাথে কিছু নেই, নাউন সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস আছে, নাউন প্লুরাল, ভার্বের সাথে কিছু নেই, ভার্ব প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস আছে, ভার্ব সিঙ্গুলার। তা এইখানে দেখো তো, এখানে দেখো তো ভার্বের সাথে এস বাই এস আছে, তার মানে কি ভার্বটা সিঙ্গুলার। আচ্ছা আমরা কি জানি, ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন কি আনতে হয়, তখন ডাজ ব্যবহার হয়, ডাজের ব্যবহার হয়, ঠিক আছে। আর ভার্ব যদি মনে করো সিঙ্গুলার না হতো, হ্যাঁ, যদি প্লুরাল হতো তাহলে আমরা ডু ব্যবহার করতাম, সিঙ্গুলার কারণে ডাজ, কারণ ডাজ নিজে একটা সিঙ্গুলার, এর জন্যই অক্সিলারি যদি আমরা বসাই তাহলে সিঙ্গুলার অক্সিলারি বসাবো, যেহেতু এস আছে এখানে সিক্স। আর তোমার প্রশ্ন আসতে পারবে এখানে কেন এস আসলো, দেখো এখানে টিয়া থার্ড পারসন সবসময় সিঙ্গুলার, মানে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এই ভার্বের সাথে এস বাই আসে, টিয়া আছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে তোমার ভার্বের শেষে এস বা ইএস আসে। এখানে সিংস এস আসছে, টিয়া থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য, আর সিংস আছে থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা অক্সিলারি ডাস কে ব্যবহার করে রাখছি। এখানে তোমার হচ্ছে এস আছে, হ্যাঁ, ভার্বের সিঙ্গুলার, সে তোমরা ডাস আনবো, ঠিক আছে। এবার দেখো ডাস আনলাম, ভালো কথা। সূত্র কি ছিল, অক্সিলারি না থাকলে টেন্স অনুসারে ডু ডাস ডিড আনতে হবে, টেন্স অনুসারে আমরা কি ডাস এনেছি, এটা প্রেজেন্ট টেন্স আছে, সিঙ্গুলার ফর্ম ডাস ব্যবহৃত হয়েছে। এবার ডু ডাস ডিড প্লাস নট বসবে, তাহলে এই ডু ডাস ডিড এর সাথে আমরা একটা নট বসাই দেবো, ডাস নটও দিতে পারো বা তোমরা ডাজেন্ট এরকম দিতে পারো, ঠিক আছে, ডাজেন্ট এবার যেরকম আছে সেরকম বসাই দেবো, ঠিক আছে। দেখো এখানে আর এস ব্যবহৃত হবে না, তা ডাজ একে মনে করো সরাই দিয়ে, একে অন্যত্র পাঠাই দিয়ে তারপরে ডাজ এখানে এসে বলছে, তুমি যদি এখানে এস রাখো তাহলে এখানে ডাজ আনতে পারবা না, ঠিক আছে। ডাজের সাথে এস এর একটা শত্রুতার সম্পর্ক, ডাজ বলে কি যদি এস আসে তাহলে আমি আসবো না, এস কে সরাই দাও তাহলে আমি আসবো। আমরা এস কে যখন সরাই দিছি, কম মানে ডাজের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি আমরা এস কে সরাই দেবো, এখানে ডাজ আসছে, এখন তুমি যদি এস আনো ডাজ কিন্তু আবার কলান দেবে, ঠিক আছে, ডাজ পালা যাবে, ডাজ আর তুমি ডাজ আনতে পারবা না। যখন তুমি এখানে এস দিবা, যখন তুমি এখানে এস ইউজ করবা তখন এখানে ডাজ কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে, তুমি এখানে এস দিবা না তো ডাজ আসবে, ঠিক আছে। ডাজ আসলে এখানে এস ইউজ করতে পারবা না। তো ডাজন্ট টিয়া সিং ভেরি ওয়েল, যা আছে তাই বসাই দেবো, ভেরি ওয়েল।
কোয়েশ্চেন মার্ক, অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিবা। দেখো এটা কি ছিল, টিয়াসিন ফিঙ্গার, টিয়া খুব ভালো গান গায়। ডাজেন্ট টিয়াসিন ফিঙ্গার, টিয়া কি ভালো গান গায় না? হ্যাঁ, টিয়াসিন ফিঙ্গার, টিয়া ভালো গান গায়। হাই go to school, I go to school। দেখো এটা তাহলে কি হবে, দেখো অক্সিলারি নেই, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি, তার মানে অক্সিলারি আনতে হবে, তো 18-2টা স্ট্রিক্ট, 18 থেকে একটা আনতে হবে। দুটো স্ট্রিক্ট টানতে হবে। তাহলে দেখো এখানে তোমার ভার্বকে সার্চ দিতে হবে টেন্স অনুসারে, ঠিক আছে? আচ্ছা এখানে ভার্ব কি আছে, গো, যাওয়া, ক্রিয়া আছে গো। গো টর কোন ফর্ম আছে, দেখো বেস ফর্ম। গোর পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, পাস্ট পার্টিকুলার ফর্ম গান। কিন্তু এখানে আছে তোমার গোটা পুরো বেস ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। তো যখন গোটা প্রেজেন্ট ফর্মে থেকে দেখতে হবে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। আমি একটু কি বলেছি, যদি ভার্বের সাথে এস বা এস থাকতো, যদি গোর সাথে এরকম থাকতো গোস, তাহলে সেটা ভার্বের সিঙ্গুলার ফর্ম ছিল, কিন্তু এটা কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম আছে। কারণ এখানে কিন্তু ফার্স্ট পারসন আছে, সেহেতু ভার্বের সাথে প্লুরাল, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের পরে ভার্ব আসলে সেটা এস বাই এস হয় না, বুঝছো? সেটা প্লুরাল ফর্মে থেকে ভার্বে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে দেখো আই গো টু স্কুল, এখানে গো হচ্ছে তোমার ভার্বের প্লুরাল ফর্ম। সো আমাদের ইউজ হবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, সেহেতু আমাদের ভার্ব প্লুরাল হলে ডু আর ভার্ব সিঙ্গুলার হলে ডাজ। প্রেজেন্ট একটা ভার্ব যদি প্রেজেন্ট হয় এবং তার সাথে যদি সেটা যদি ভার্বের সিঙ্গুলার হয়, তখন সেটা হবে হচ্ছে গিয়ে ডাজ। আর একটা ভার্ব যদি তোমার হচ্ছে প্রেজেন্ট হয় এবং সেটা যদি তোমার প্লুরাল হয়, তাহলে হচ্ছে ডু। তাহলে আমরা ডুটা আনলাম, ডু। এবার কি আসবে, দেখো ডু ডাজ ডি প্লাস নট বসবে, তাহলে টু শুধু একটা নট বসে দেবো, বা ডোন্ট যে কোনো একটা তুমি দিতে পারো, ডোন্ট। হ্যাঁ, ডোন্ট, তুমি ডোন্ট ইউজ করতে পারো, হ্যাঁ, অথবা ডু নট। দেখো ডোন্ট, এবার কাজ শেষ, তার সাথে বসাই দেবো, ডোন্ট আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? হ্যাঁ, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। একটা কোশ্চেন মার্ক অবশ্যই দেবো, কোশ্চেন মার্ক। ডোন্ট আই গো টু স্কুল, আমি স্কুলে যাই না? অবশ্যই আমি স্কুলে যাই, ঠিক আছে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ডোন্ট আই গো টু স্কুল, আমি স্কুলে যাই না, বুঝছো? তাহলে কি করছে আমরা, ভার্ব টেন্স অনুসারে ডু ডাজ ডিডি আমরা ডু আনছি, কারণ এটা প্রেজেন্ট প্লাস প্লুরাল, ডু আনছি। প্রেজেন্ট প্লাস সিঙ্গুলার আগেরটা ছিল, এজন্য আমরা ডাজ আনছিল। ভালো কথা, সাথে নট বসাতে হবে, নট বসাবো, বাকি যা আছে তাই বসাই দিলাম, সেন্টেন্স ঠিক হয়ে গেল। একটা করে দেখি, দেখো হি লাইকড মি, হি লাইকড মি, সে আমাকে পছন্দ করতো। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো থার্ড পারসন সিঙ্গুলার আছে, ভার্বের সাথে এস বা ইয়েস আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া ভার্বের সাথে এস বা ইয়েস প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে হয়, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের পরে যদি তোমার পাস্ট ফর্ম আসে, পাস্ট ফর্ম আসে, তাহলে তোমার হচ্ছে আর সিঙ্গুলার প্লুরাল করা যায় না, এস বা ইয়েস করা যায় না। কারণ ভার্বের একমাত্র প্রেজেন্টেরই মানে সিঙ্গুলার প্লুরাল হয়, ভার্বের পাস্ট অথবা পাস্ট পার্টিসিপাল ফর্মের কখনো সিঙ্গুলার প্লুরাল করা যায় না। এই জন্য হির পরে যেহেতু পাস্ট ফর্ম হয়েছে, সেহেতু কোনো সিঙ্গুলার প্লুরাল নেই। সো হি লাইকড মি, সে আমাকে পছন্দ করতো। একটু যদি আমরা করি, এখানে ভার্ব আছে লাইকড, সো লাইকটা কোন ফর্ম আছে, পাস্ট ফর্ম। আমরা কি বলেছি, প্রেজেন্ট সিঙ্গুলার হলে ডাজ, প্লুরাল হলে ডু, আর পাস্ট টেন্স হলে কি আসবে, ডিড আসবে। পাস্ট টেন্স হলে কি আসবে, ডিড আসবে। তাহলে আমরা দিলাম ডিড, কোথায় আসবে, সেন্টেন্সের আগে দিলাম, তার সাথে একটা নট আসবে, ডিডেন্ট দিলাম, বাকি যা আছে তাই। হি লাইক মি, কোয়েশ্চেন মার্ক। দেখো এখানে আমরা ইডি কেন দিলাম না, দেখো আমরা অলরেডি কিন্তু ডাজের মতো, ডাজ যেরকম আমরা যখন সেন্টেন্স আমরা নামাইলাম, তখন কিন্তু ওই এস এর সাথে যেরকম সম্পর্ক ছিল, ডাজের এস আসলে আমি আসবো না, এস বা ইয়েস যদি আসে আমি আসবো না, এস বা ইয়েস উঠে দাও তাহলে আমার ডি এরকম একটা কমিটমেন্ট দিয়ে আসছে যে তোমরা যদি ইডি কে না রাখো তাহলে আমি আসবো, ভার্বের সাথে যদি ইডি রাখো তাহলে আমি আসবো না। তুমি তখন এখানে ইডি দেবা, ডিডেন্ট তুমি আনতে পারো না, ডিডেন্ট চলে যাবে।
সো ডিডেন্ট যেহেতু আসে তোমার ইডি এখানে আনার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে। ডিডেন্ট লাইকলি, ঠিক আছে, এখানে ইডি আসবে না, তখন ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, ডিডেন্ট লাইকলি সহজভাবে করে দেওয়া গেল। পরীক্ষায় হয়তো একটু তুলনামূলক আমি যে সহজ সেন্টেন্স এর থেকে একটু কঠিন দিতে পারি, কিন্তু না, তুমি পারবা, এরকম সহজ মনে হবে সবগুলো, ঠিক আছে। হি লাইকড মি, ডিডেন্ট হি লাইক মি, সে কি আমাকে পছন্দ করতো না? হ্যাঁ, হি লাইকড মি, সে আমাকে পছন্দ করতো। 3 নম্বর রুল, যদি সেন্টেন্সে everybody, all, everybody, all, এই দুটো যদি তোমার এই দুটো দিয়ে কিন্তু কোশ্চেন করার বোর্ডে, ঠিক আছে। যদি সেন্টেন্সে তুমি এভরিবডি বা অল দেখো, তাহলে রুলসটা এইভাবে কাটাবা, হু প্লাস auxiliary প্লাস নট প্লাস আর প্লাস এক্সট্রা যা কিছু আছে তাই বসে। রুলসটাকে বুঝছো? আমি বুঝাই দিচ্ছি, দেখো। ধরো এখানে আছে everybody, sorry, everybody fears, sorry, God, everybody fears God। আমরা সূত্রকে অ্যাপ্লাই করছি ঠিক, মানে যে সূত্রটা আমি বলেছি এটা অ্যাপ্লাই করে দেবো। যদি এভরিবডি বা অল দেখি, তাহলে আমরা জায়গায় দেখো, আমরা জায়গায় ইউজ করবো হু প্লাস অক্সিলারি প্লাস না। আচ্ছা, অক্সিলারি তো নেই, তাহলে আমরা কি করবো? আচ্ছা, আমরা বিগত দুটো রুলস কি করছি, অক্সিলারি না থাকলে কি করছি, আমরা ডোডাস দিয়ে জানিয়েছি, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে। দেখছো, বেসিকটা কাজে লাগে। সো এখানে তোমার আছে অক্সিলারি ভার্ব নেই, তোমাদের আনতে হবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া এখানে এভরিবডি আছে, তারপরে ভার্ব কেন ফিয়ার্স, অর্থাৎ ভার্বের কেন তোমার আপনার ভার্বের কেন আপনার এখানে সিঙ্গুলার হলো, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার। দেখো, everybody, every boy, হ্যাঁ, every girl, everything, anybody, nobody, nothing, এই সব কিছু সিঙ্গুলার ফর্ম, কিন্তু এটা প্রোনাউন ফর্ম হয় দে, হ্যাঁ। তো এভরি গার্ল প্রোনাউন ফর্ম হবে শি, এভরি বয় প্রোনাউন ফর্ম হবে হি, এভরিবডি প্রোনাউন ফর্ম হবে দে, এভরিথিং প্রোনাউন ফর্ম হবে ইট, তারপরে নাথিং প্রোনাউন ফর্ম হবে ইট। সো এদের প্রোনাউন ফর্ম যাই হোক না কেন ভাই, তোমরা এখানে ভাবো কি এভরিবডি ট্যাগ কোশ্চেন করতে গেলে তো প্রোনাউন ফর্ম দে আনা লাগে, তার মানে এটা মনে প্লুরাল না ভাই। এভরিবডি, এভরিথিং, নাথিং, নোবডি, এনিবডি সবকিছু সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। এই জন্য পরে ভার্ব আসলে এস বা ইয়েস দিতে হয়। এভরিবডি ফিয়ার্স গড, এই জন্য ফিয়ার মানে ভয় করা, অর্থাৎ একটা ভার্ব, তার সাথে এস আইছে, বুঝছো, যেহেতু এটা সিঙ্গুলার। সো এভরিবডি ফিয়ার্স গড, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, হু প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা। দেখো, এখানে যেহেতু ভার্ব প্রেজেন্টে আছে প্লাস ভার্ব প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম, সেহেতু আমাদের ডাজ আনতে হবে, মনে আছে তাদের বলছে। তো হু আমরা ডাজ আনলাম, হু ডাজ, তারপরে কি আছে, নট বসাতে হবে, হু ডাজ নট বা হু ডাজ ইট, হু ডাজ। এবার ফিয়ার যা আসে বাস তাই বসাই দেবো, আর কোনো রুলস আছে? দেখো, ভার্ব প্লাস এক্সট্রা, ভার্ব আছে ফিয়ার, হ্যাঁ, এখানে তো তোমার আছে ফিয়ার আর এস আসবে না, শুধু ফিয়ার হবে, কারণ ওই যে তুমি ডাজ আনিস, এই জন্য এস আসেনি। তুমি যদি এস কে আনতে, তাহলে ডাজ তোমার আসতো না। তো এর সাথে এস এর সাথে এই সম্পর্ক, ঠিক আছে। হু ডাজ নট ফিয়ার গড, কোয়েশ্চেন মার্ক। এভরিবডি ফিয়ার্স গড, সবাই আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে ভয় করে। কোশ্চেন করলে কি হবে, হু ডাজ নট ফিয়ার গড, কে আল্লাহকে ভয় করে না? সবাই আল্লাহকে ভয় করে না, সবাই সৃষ্টিকর্তাকে ভয় করে। বুঝছো, খুবই সহজ একটা টপিক। তো যদি তোমরা এটা ভালোভাবে নোট করে নেবে খাতায়, আমি এটা এক্সট্রা করতেছি না। যদি এভরিথিং, এনিথিং, ঠিক আছে, এই দুটো যদি থাকে, তাহলে এই যে হু আছে না, হু এর জায়গায় তোমরা শুধু হুইচ
এটার জন্য কিন্তু হু, এটার জন্য কিন্তু হু, আর হুইচটা আছে তোমার এটার জন্য, ঠিক আছে? এভরিথিং এনিথিং এটা থেকে তোমার হুইচ প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সট্রা। আর যদি তোমার এটা থাকে এভরিবডি অল থাকে তাহলে হু ইজ করবা, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে যদি দেখতেছো তাহলে আমরা এক্সাম্পল দিতে পারি। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। তাহলে আমরা এভাবে করতে পারি হুইচ, হুইচ, হ্যাঁ, প্লাস অক্সিলারি প্লাস নট, অক্সিলারি ইজ, হুইচ ইজ নট, হুইচ ইজ নট পসিবল। কোনটি সম্ভব নয়, তার মানে এভরিথিং ইজ পসিবল, সবকিছু সম্ভব। হুইচ ইজ নট পসিবল, কোনটি সম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল, সবকিছু সম্ভব, ঠিক আছে? এভাবে করে দেবো। এভরিথিং থাকলে এভরিথিং বা এনিথিং থাকলে হুইচ, আর যদি এভরিবডি অল থাকে হু, বাকি রুলসটা এরকম। ওকে, 4 নম্বর রুলসটা, যদি সেন্টেন্সে নোবডি নন থাকে, যদি সেন্টেন্সে নোবডি নন থাকে তাহলে জাস্ট হু প্লাস এক্সট্রা, ঠিক আছে? হু বসাই দিয়ে অ্যান্সার করে দেওয়া। কিভাবে দেখো, nobody leaves a liar, এবারে এ করো, এটা কিন্তু অনেক বোর্ড আসছে, ঠিক আছে? এটাকে তুমি ইন্টিগ্রেটিভ করো, ইন্টিগ্রেটিভ করো। হ্যাঁ, আর অবশ্যই আমি যতদিন ইন্টিগ্রেটিভ করছি প্রত্যেকের শেষে কোয়েশ্চেন মার্ক দিবা। নোবডি বিলিভস এ লায়ার, তাহলে নোবডি নন থাকলে কি দেবো? হু প্লাস এক্সট্রা, আমরা আগে হু দিই, হু। আর কোনো প্রাণী যা আছে তাই বসাই দিবা, হু। নোবডির জায়গায় কি দিছি? হু। তাহলে নোবডি তো আর আসবে না, কারণ নোবডি নো আনের কারণে আমরা হু দিছি। এবার দেখো, লিভস, লিভস এ লায়ার, আর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, হু বিলিভস এ লায়ার, ঠিক আছে? নোবডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। ওকে, কোয়েশ্চেন মার্ক। No one can believe that, এটা বিশ্বাস করতে পারতেছে না, তাহলে এটা কি হবে দেখো, no one can believe that, তাহলে হু, হু, আমরা হুটা বসে দিলাম, বাকি যা আছে তাই দিয়ে দেবো, তাহলে হু ক্যান believe that, কে এটাকে বিশ্বাস করতে পারে? হু ক্যান বিলিভ দিস, নো ওয়ান ক্যান বিলিভ দিস, কেউ এটাকে বিশ্বাস করতে পারে না। ওকে, বুঝছো তো? আমাদের চারটে রুলস কিন্তু কমপ্লিটেড। নোবডি নো ওয়ান থাকলে হু প্লাস এক্সট্রা হবে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে, আমি তোমাদের ক্লিয়ার করা দিই। নোবডি নো ওয়ানের কারণে তো হু প্লাস এক্সট্রা আনতো, অর্থাৎ হু প্লাস বাকি যা আছে তাই বসাই দিবা। যদি নোবডি নো ওয়ানের জায়গায় যদি নাথিং থাকে, নাথিং থাকে, তাহলে এখানে হু আছে না, হুইচ, হুইচ প্লাস এক্সট্রা, মানে অতিরিক্ত যা আছে তাই বসাই দিবা। এবার দেখো আমরা যদি করি, nothing is possible, কথার কথা আমি যদি এটা করি, ইন্টারেটিভ করি, ইন্টারেটিভ করি, তাহলে কি nothing is possible, তাহলে তোমরা এটা কিভাবে করতে পারো? which, which is possible, which is possible, ওকে? কোনটি সম্ভব না, which is nothing is possible, কোনটি সম্ভব না। বুঝছো কিভাবে ইন্টিগ্রেটিভ করতে হয়? অবশ্যই অবশ্যই ইন্টিগ্রেটিভ কোশ্চেন মার্কটা অবশ্যই দিবা। nothing is possible who plus extra, অর্থাৎ which, which plus extra, which, nothing এর জায়গায় which দিলাম, is possible, is possible, ওকে? আচ্ছা, এই ছিল তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ করার 4টে রুলস। আশা করি 4টে রুলস তোমার খাতায় নোট করে রাখবে এবং সবসময় প্র্যাকটিস করবে, তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ। এইখান থেকে তোমাদের বোর্ডে দুটো কি হ্যাজ, তিনটে মিনিমাম দুটো ভাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আর অবশ্যই এটা মনে রাখলে তোমরা অ্যান্সারও করতে পারবে। সো আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট অন্য একটা ক্লাস নিয়ে আমরা হাজির হবো। তোমাদের বাংলা সেকেন্ড পার্টের ক্লাস আপলোড দিব, তোমরা সেটা আশা করি হেল্পফুল হবে। ওকে, সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।